একই কাণ্ড ভিডিওতে দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায় পঞ্চায়েতের মধ্যেই পঞ্চায়েত প্রধান পড়ে রয়েছেন। এই দেখুন এই যে অবস্থা এখন, আর এই যে আমাদের কার্যকর আমাদের প্রধানের নাম হচ্ছে যে রামেশ্বর এবং কোনো বুঝ নেই, মাত্র পান করে পুরো একদম পড়ে নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, ঝুকুঞ্জা গ্রাম পঞ্চায়েতের প্রধান রামেশ্বর হেমব্রমকে তার অফিস কক্ষের মধ্যেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন বাসিন্দা পঞ্চায়েত সংক্রান্ত কাজে প্রধানের সঙ্গে দেখা করতে অফিসে যান। ঠিক সেই সময় তারা প্রধানকে অফিসের মধ্যেই পড়ে থাকতে দেখেন বলে দাবি করেন। এরপরই খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন জনপ্রতিনিধিকে এই অবস্থায় দেখা যাওয়ার ঘটনায় স্থানীয় মহলের একাংশ সমালোচনা শুরু করেছেন। তবে প্রধান রামেশ্বর হেমব্রমের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার শারীরিক অবস্থা বা ঘটনার প্রকৃত কারণ সম্পর্কেও প্রশাসনের তরফে কোনো সরকারি বিবৃতি প্রকাশিত হয়নি। উল্লেখ্য, রামেশ্বর হেমব্রম ঝুকুঞ্জা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। ঝুঁঝিকা অঞ্চলে তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত এখনো চলছে, সেই পঞ্চায়েতের প্রধান মত্ত অবস্থায় পঞ্চায়েতের মধ্যে পড়ে আছেন। এর একমাত্র ঘটনা, তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত পঞ্চায়েতগুলোকে পার্টির কার্যালয়ে পরিণত করেছিল। আর তৃণমূলের কার্যালয় মানে সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম, দুষ্কর্ম, এই ধরনের কাজ চলত। পুরনো অভ্যাস পঞ্চায়েত প্রধান ভুলতে পারেনি, কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেই সরকার সাধারণ মানুষের সরকার। বিশেষ করে একজন ব্যক্তি যিনি পঞ্চায়েতের মন্ত্রীর দায়িত্বে আছেন, তিনি পশ্চিমবাংলার অত্যন্ত জনপ্রিয় মুখ শ্রদ্ধেয় দিলীপ ঘোষ, যিনি কোন রকম অন্যায়ের সাথে আপোষ কোনোদিন করেননি। তাই তৃণমূলেরই একটা বড় অংশ এই পঞ্চায়েতগুলোকে আরো বেশি কালিমা লিপ্ত করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ কি, প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।